হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য একটা মজার ছোট্ট একটা জিনিস রয়েছে। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে মোবিয়াস লুপ। তো এই জিনিসটা কি করে তোমরা তৈরি করবে এবং এর মজাটা কি? একটা কাগজের ছোট্ট বড় টুকরো, কিন্তু দারুণ মজার একটা জিনিস। তো দেখো, আমি একটা এমনি কাগজের টুকরোকে এইভাবে রাউন্ড করে নিয়েছি, আর এটা মোবিয়াস লুপের শেপে রেখেছি। তো কী করে তুমি মোবিয়াস লুপ তোমরা তৈরি করবে? দেখো, এরকম সরু একটা ফালি কাগজ নেবে। এবার সামান্য একটু আঠা তোমরা কাগজের একটা প্রান্তে লাগিয়ে দেবে। এবার দেখো, এই যে কাগজটা তোমরা এরকম করে জাস্ট দিয়ে দিচ্ছ, সেটাকে না দিয়ে তোমরা জাস্ট ঘুরিয়ে দেবে এরকমভাবে। ঠিক আছে? দেখো, পেঁচানো একটা লুপ তৈরি হয়ে গেল। এই যে লুপটা তৈরি হলো, এটাই হয়ে গেল মোবিয়াস লুপ। ঠিক আছে? আর একটা একটু বড় সাইজের কাগজে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, একটুখানি বড় সাইজের স্ট্রিপ একটা কাগজে, এখানে আমরা এরকম করে আঠা লাগিয়ে দিলাম। আমার আঙুলে আঠা ছিলই তোলা। এ দেখো, এটাকে এরকম করে তোমরা রাউন্ড করতে পারতে, সেরকম না করে ঘুরিয়ে লাগিয়ে দিলে। ঠিক আছে? এটাই হয়ে গেল মোবিয়াস স্ট্রিপ বা মোবিয়াস লুপ। এবার সাধারণ লুপের থেকে এর আলাদা ব্যাপারটা কি? আমি এরকম বেশ কিছু জিনিস তৈরি করে রেখেছি, কয়েকটা লুপ। একটা আগে সাধারণ লুপ দিয়ে আমরা দেখে নিই। এই লুপে ধরো একটা পেন নিয়ে তোমরা যদি দাগ কাটতে শুরু করো, তো আমি কাটছি। দেখো, দাগটা কন্টিনিউ রয়েছে, দেখতেই পাচ্ছ। আবার দেখো, এদিকে টেনে দেখো দাগটা এখানে এসে মিট করছে, মিলে যাচ্ছে। কিন্তু দাগটা দেখো কোথায় পড়েছে? শুধু ওপরে। ভেতরে আছে কি দাগটা? ভেতরে কিন্তু দেখো দাগটা নেই, তাই না? তাহলে সাধারণ লুপে এই দাগটা যখন আমরা কাটবো, যে দিক থেকে কাটবো সেদিকেই শুধু পাবো। কিন্তু এই মোবিয়াস লুপ যেটা তোমরা তৈরি করলে, তার মজাটা আমরা দেখে নেবো। এই যে বেশ কয়েকটা তৈরি করা রয়েছে, তো এখান থেকে আমরা দাগ কাটতে শুরু করছি। তোমরা দেখতে থাকো। তাহলে এই যে কাটছি দাগ, এরকমভাবে কাটা হচ্ছে। দাগ নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একই দিকে আমি কাটছি। কন্টিনিউ যদি এরকমভাবে আমরা দাগ কাটতেই থাকি, দেখো এইভাবে কন্টিনিউ কাটছি। দেখো, এইভাবে কন্টিনিউ কাটা হচ্ছে। দেখো, কাটলে একদিকে দাগ কিন্তু তৈরি হয়েছে। দেখো, এই সাইডেও তৈরি হচ্ছে, উল্টো দিকের সাইডেও তৈরি হচ্ছে। দুটো দিকেই কিন্তু দাগ তৈরি হচ্ছে একবারে কেটেই। এই লুপের এটাই হচ্ছে সব থেকে বড় বিশেষত্ব। আরও একটা বিশেষত্ব দেখাই। এই যে ধর, এই কাগজটাকে আমরা কাটতে শুরু করছি। একটা কাঁচি নিলাম, মাঝখান থেকেই কাটতে শুরু করছি। ধরো, আমি এই দাগ বরাবরই কাটছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। কাটা হলো। দেখো কি হয়ে গেল, দেখতে পাচ্ছ? একটাই টুকরো হয়ে গেল। কিন্তু যদি আমরা এমনি সাধারণ লুপের মাঝখান থেকে এইভাবেই কাটতে শুরু করি, তাহলে কি হয় দেখো। কি হয়ে গেল? দুটো আলাদা টুকরো হয়ে গেল। তার মানে মোবিয়াস লুপ যদি আমরা তৈরি করি, তাহলে ধরো এইটাকেও যদি আমরা মাঝখান থেকে কাটতে থাকি না, তাও এটা কাটা একটু শক্ত ব্যাপার। আমি তাও তোমাদেরকে কেটে দেখানোর চেষ্টা করছি। দেখো, খুব সাবধানে, এই সরু একদম রয়েছে। তোমরা যদি তৈরি করো এরকমভাবেই সাবধানে কাটবে, এবং দারুণ মজার একটা জিনিস তোমরা তৈরি করে ফেলতে পারবে এইভাবেই। দেখো, মাঝখান থেকে কাটা হচ্ছে।
কোনো কারণে যেন সাইড কেটে না বেরিয়ে যায়, একটু খেয়াল রাখবে, সেই জন্য সাবধানে কাটবে। তাকে পুরো মাঝ বরাবর আমরা কেটে দিচ্ছি লুপটাকে। এবং কাটতে কাটতে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই পয়েন্টে পৌঁছে গেছি। এবার দেখো আর একটা মজার জিনিস ঘটলো কি, একটা লুপের মধ্যে অন্য একটা লুপকে তোমরা পেঁচানো অবস্থায় দেখতে পাচ্ছ। দারুণ সুন্দর মজার জিনিস, দেখো একটা গিট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিস, এত সুন্দর জিনিসটা তোমরা মোবিয়াস লুপ থেকেই তৈরি করতে পারবে। আর মোবিয়াস লুপ কি সরু করো কি মোটা করো, যেভাবেই তৈরি করো না কেন আরামসে করতে পারা যায়। এরকম একটা সরু স্ট্রিপ দিয়েও মোবিয়াস লুপ তৈরি করতে পারবে। ঠিক আছে, তো আজকে তোমরা এই মোবিয়াস লুপ কী করে তৈরি করতে হয় সেটা শিখলে। আশা করা যায় তোমাদের ভালো লেগেছে। তোমরা নিজেরাও এরকম স্ট্রিপ ছোট ছোট কাগজের টুকরো দিয়ে বাড়িতে নিজেরাই মোবিয়াস লুপ তৈরি করতে পারো। আর একটু যদি মোটা তৈরি করতে চাও তাহলে তোমরা মাউন্ট বোর্ড বা এইসব টাইপের জিনিস দিয়েও করতে পারো, বা কার্টেজ পেপারেও করতে পারো, কোনো অসুবিধা নেই, দারুণ সুন্দর হবে। তো এরকম এক্সপেরিমেন্ট তোমরা করতে থাকো, এবং চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করো। আজকের মতো এটুকুনি, বাই।